আসসালামু আলাইকুম। আজকে আমরা সেট ও ফাংশন থেকে যে নিচের যে বলা আছে 1 নম্বর অঙ্ক বলা আছে যে নিচের সেটগুলোকে তালিকার পদ্ধতিতে প্রকাশ করো। দেখো সেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে গঠন পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি। দেখো এখানে এই সেটগুলোকে ক এবং খ নম্বর অঙ্কটা, এই সেটগুলোকে তালিকায় দেওয়া আছে, আমরা গঠনে করব। ঠিক আছে, তাহলে দেখো 1 নম্বর অঙ্কটা বলা আছে, দেখো এক্স বিলংস টু এন। দেখো এন বলতে বোঝায় ন্যাচারাল নাম্বার, সাজ দ্যাট যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন 9। দেখো বর্গ অপেক্ষায়, দেখো এখানে হচ্ছে বর্গ গ্রেটার দেন 9 এবং এস কিউব লেস দেন কত 130 সেকেন্ড ব্র্যাকেট। এখন দেখো 1 নম্বর অঙ্কটা যদি আমরা সমাধান করে যাই, দেখো 1 নম্বর অঙ্কটা যদি আমরা সমাধান করে যাই, দেখো এখানে দেখবে যে এক্স স্কোয়ার গ্রেটার দেন 9। দেখো স্কোয়ারটা হচ্ছে বর্গ এবং কিউবটা হচ্ছে ঘন। দেখো আমরা যেগুলো বর্গ করে, যে মানগুলো বর্গ করে 9 এর বড় পাবো, আর যে মানগুলো ঘন করে 130-এর কি ছোট পাবো, সেগুলো হচ্ছে আমার নির্ণয়ের সেট। দেখো তাহলে এখানে বলা আছে যে এক্স বিলংস টু এন, এন বলতে বোঝায় ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার বলতে আমরা বোঝাই স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলো কি কি? 1 2 3 4 5 ডট 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 চলতে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কটা আমরা সমাধান করবো। দেখো যেহেতু এখানে বলা আছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স স্কোয়ার লেস দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130। দেখো আমার বর্গ করে আমার এক্স এর মানটা এদিকে বড় হওয়া লাগবে, আর কিউব করে ঘনের মানটা ওইদিকে কি অনেকটা ছোট হতে হবে। তাই এটা হচ্ছে নির্ণয়ের সেট। তাহলে আমরা এখন সুন্দরভাবে অঙ্কটা সমাধান করবো। দেখো তাহলে এখানে যে এন আছে, তাহলে এন বলতে কি বোঝায়? ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা কোন নাম্বার সমাধান করবো? দেখো কোন নাম্বার সমাধান, তাহলে আমরা এখানে দেবো যে এখানে এখানে যে এন এন ইকুয়াল, দেখো সেটকে প্রকাশের জন্য সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবেন, দেওয়ার পরে 1 2 3 4 ডট 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 এভাবে চলতে থাকবে। ঠিক আছে, আমরা এখন একটা কাজ করব। দেখো এখানে এক্স এর মান, দেখো হচ্ছে এক্স হচ্ছে অজানা চলক। দেখো অজানা চলক এই 1 2 3 এগুলোকে আমার অজানা চলক তৈরি করতে হবে। দেখো আমি যদি একদিকে বড় করি একদিকে ঘন করি, দেখো কি হবে? এখন লিখবো যে এক্স ইকুয়াল, দেখো এক্স ইকুয়াল 1 হলে, দেখো এক্স ইকুয়াল 1 হলে তাহলে প্রথমে 1 নিলাম, প্রথমে কি নিলাম? 1 নিলাম। দেখো এক্স ইকুয়াল যদি 1 হয় তাহলে আমরা যদি এক্স বড় করি হবে এক্স স্কোয়ার। দেখো এক্স ইকুয়াল 1 হলে তাহলে আমরা কি নেবো? যদি আমরা যদি এখানে যদি এখানে এক্স বড় করি হবে কি এক্স স্কোয়ার। ঠিক আছে, এবং 1 বড় করলে কি হয়? 1 হয়। যেহেতু 1 এর উপরে স্কোয়ার দিলে 1 হয়, আমরা কি করলাম এখানে এক্স বড় করে, দেখো এক্স যদি আমি বড় করি তবে এক্স স্কোয়ার, এবং 1 যদি বড় করি কি হবে? 1 হবে। তাহলে এখানে কি আছে সত্যটা? দেখো এখানে হচ্ছে বিটা দেন অর্থাৎ 9। দেখো 9 থেকে 1টা ছোট, এটা আমার সত্য মানতেছে না। দেখো 9 থেকে 1টা ছোট, এটা আমার গ্রহণযোগ্য নয় অথবা সত্য মানে না, তাইলে আমরা এটা নট ইকুয়াল করে দেবো, কাটা দেবো। ঠিক আছে, এখন কি আছে? এবং 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 আবার আবার একদিকে আমরা বড় করব, একদিকে আমরা ঘন করব। আবার এক্স যদি আমরা ঘন করি তবে হচ্ছে এক্স কিউব ইকুয়াল, আবার এই 1 যদি আমরা ঘন করি, 1 ঘন করলে 1 হয়। ঠিক আছে, কত? লেস দেন 130। দেখো আমার এটা আমার সত্য মানে, কারণ সত্য কিভাবে মানে? দেখো হচ্ছে 130 থেকে 1টা কি কি 1টা হচ্ছে বড়, তাহলে হচ্ছে এটা আমার সত্য মানে। তাহলে আমরা এখন 1 গেল, এবার কি করবো? কি এক্স এক্স ইকুয়াল কত? 2 2 হলে, দেখো এক্স ইকুয়াল কত? 2 হলে, দেখো এবার নেবো যে এক্স ইকুয়াল কত? 2 হলে। ঠিক আছে, আমরা না এক্স ইকুয়াল কত? 2 হলে। এখন আমরা যদি এক্স বড় করি কি হবে? এক্স স্কোয়ার ইকুয়াল, দুই যদি আমরা বড় করি 2 2 4। দেখো এটা দেন, দেখো এটা আমার 9 থেকে না ছোট, তাহলে আমরা 9 এখানে রাখলাম। দেখো 9 থেকে যেহেতু 4টা ছোট, তাহলে আমরা নট ইকুয়াল করে দিলাম। ঠিক আছে,
এবং এবং দেখো আমরা একদিকে ঘন করবো, একদিকে বড় করব। দেখো বাম সাইডে ঘন, ডান সাইডে, তো বাম সাইডে হচ্ছে বর্গ, ডান সাইডে আমরা করব ঘন। তাহলে এক্স ঘন করলে কি হয়, এক্স কিউব ইকুয়াল, আর আর টু যদি আমরা ঘন করি কি হয় 8। দেখো দুই রূপ যখন কিউব দেই, 3টে 2 গুণ করো 8 হয়, তাহলে লেস দ্যান 130। ঠিক আছে, আমরা কি করলাম এখানে একদিকে বড় করলাম, একদিকে বড় করে নয় ছোট পেলাম, আর একদিকে ঘন করে কি 130-এর বড় পেলাম। তাহলে এখানে দেখো আবার যে এক্স ইকুয়াল কত হয়, 3, এক্স ইকুয়াল কত 3, এক্স ইকুয়াল কত 3 হলে তাহলে আমরা এক্স যদি বড় করি কি হবে, এক্স স্কোয়ার, 3 যদি আমরা বড় করি কত হয় 3 3 9, যেহেতু এটা 9-এর সমান, 9-এর সমান হলে আমরা কেটে দেব। ঠিক আছে, এবং এবং আমরা যদি এই এক্স কে যদি ঘন করি, এই এক্স কে যদি আমরা ঘন করি হবে এক্স কিউব, তাহলে এক্স এর কিউব হবে ইকুয়াল, এই 2 কে যদি আমরা ঘন করি 3 এর যদি আমরা কিউব দেই, তো 3 3 কে 3 নং 27, অর্থাৎ 3টে 3 গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে 27 লেস দেন কত 130। ঠিক আছে, আবার যদি আমরা এবার 4 ধরি, দেখো এক্স ইকুয়াল 4, 4 হলে দেখো এক্স ইকুয়াল কত 4 হলে, তাহলে এক্স ইকুয়াল যদি 4 হয় তাহলে এখানে কি করবো, এক্স আমরা এবার বড় করব। তাহলে এক্স যদি বড় করি হবে এক্স স্কোয়ার ইকুয়াল, আর 4 যদি আমরা বড় করি হবে 4 বেস করতে 4 4 16। দেখো এখন আমার এটা সত্য মানতেছে, অর্থাৎ 9 থেকে 16 বড় হয়ে গেছে, অর্থাৎ এখানে সত্য মানে, অর্থাৎ কি 9 অতিক্রম করছে, অর্থাৎ পার করে গেছে, সত্য এখন মানে আমার। এখন এবং এবং আবার এক্স যদি ঘন করি কি হয়, এক্স কিউব ইকুয়াল 4 যদি ঘন করি 64 64, অর্থাৎ 4 এর যে কিউব দেই 3টে 4 গুণ করলে হয় 64। দেখো লেস দেন কত 130। দেখো আমি এই অঙ্কটা কতক্ষণ পর্যন্ত করব, তার মানাটা হচ্ছে দেখো যতক্ষণ পর্যন্ত এখানে 130 ঘন করে পার হয় নাই ততক্ষণ পর্যন্ত আমরা অঙ্কটা করতে থাকবো। ঠিক আছে, এখন তো কাছাকাছি গেছি, এখন হচ্ছে আবার ধরবো কি ডট ডট মানে আরো ভাগের সংখ্যা আছে, তাহলে এখন এক্স ফাংশন কি ধরবো 5, এক্স ইকুয়াল কত 5 হলে, এক্স ইকুয়াল 5 হলে এখন এক্স বড় করবো কি হবে, এক্স স্কোয়ার ইকুয়াল 5 বড় করলে কত 5 5 25, 25 গ্রেটার দেন 9, এবং এক্স যদি আমরা ঘন করি কি হবে, এক্স কিউব ইকুয়াল 5 যদি আমরা ঘন করি 5 কিউব দিলে হয় 125 লেস দেন কত 130। ঠিক আছে, এখন আমরা এবারে করব 6 দিয়ে, আবার এক্স ইকুয়াল কত 6 হলে, দেখো এক্স ইকুয়াল 6 হলে এক্স যদি বড় করি হবে এক্স স্কোয়ার ইকুয়াল 6 বড় করলে হয় 6 6 36 এটা দেন 9, এবং এক্স আবার এই যে ঘন করলে হয় এক্স কিউব ইকুয়াল 6 ঘন করলে হয় 216 লেস দেন কত 130। এখন এখন এখানে একটা বিষয় দেখো, দেখো আমার 130 কে অতিক্রম করেছে, দেখো 130 কে কি 216 কি করছে অতিক্রম করছে, যেহেতু অতিক্রম পার হয়ে গেছে তাহলে আমরা এই চিহ্নটা এখন কাটি দিতে পারি, অর্থাৎ এটা আমার সত্য মানে না। ঠিক আছে, এটা অতিক্রম করেছে পার করেছে, তাহলে এই চিহ্নটা আমরা কি করব কেটে দেব, অর্থাৎ অর্থাৎ আমরা কি করলাম, আমরা একদিকে বড় করলাম, বড় করে 9-এর বড় পেলাম, আর একদিকে ঘন ঘন করে কি 130-এর কি পেলাম ছোট পেলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার নির্ণয়ের কাজ, একদিকে বড় করবো একদিকে ঘন করব। এখন একটা বিষয় লক্ষ্য করো, দেখো আমার এখানে এক্সেলেন্টটা কাটা গেছে, দেখো এখানে হচ্ছে তোমার হচ্ছে 1 সত্য মানে না, তাহলে এটা 9 কাটা, তাহলে এখানে হচ্ছে 9 থেকে ছোট 4 এটাও সত্য মানে না, এটাও কাটা, তাহলে এখানে 9 আর 9 সমান হয়ে গেছে, সমান হলে সত্য মানবে না। ঠিক আছে, 9 আর 9 সমান হচ্ছে সত্য মানবে না, তাহলে 9 সমান 9 এটা সত্য মানে না, তাহলে এটা আমি কাটা দিলাম। দেখো এইদিকে আমার, দেখো এইদিকে সত্য মানে, এদিকে আমার সত্য মানে না, এইদিকে আমার সত্য মানে। এখন এখন আমার দেখো এই যে, এখন আমার এই যে বর্গ সত্য মানতেছে, ঘন সত্য মানতেছে,
দেখো সত্য মানতে হলে দুটোই সত্য মানতে হবে, বর্গ সত্য মানতে হবে ঘন বর্গ করে, আর ঘন সত্য সত্য মানতে হবে ঘন করে। দেখো এই লাইনটা আমার সত্য মানে না, কারণ শেষের লাইনটা x = 6 হলে 6 একজন বর্গ করে 36, এইদিকে আমার সত্য মানে, কিন্তু এইদিকে আমার সত্য মানে না, কারণ 130 কে অতিক্রম করে গেছে। দেখো 216, দেখো যেহেতু 216 কে অতিক্রম করে গেছে, এটা আমরা লজিক্যাল দিতে পারি, তাহলে এই লাইনটা আমার সত্য মানে না। আর প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন সত্য মানে না, আমার 4 নম্বর লাইন এবং 5 নম্বর লাইন সত্য মানতেছে। তাহলে এগুলো হচ্ছে আমার নির্ণয়ের সেট। তাহলে আমরা এখন সেট বাই করবো কি, অর্থাৎ ঠিক আছে, অর্থাৎ নির্ণয়ের সেট, অর্থাৎ নির্ণয়ের সেট। দেখো সেটকে প্রকাশ করা হয় সেকেন্ড ব্র্যাকেট দ্বারা, এবং নির্ণয় সেট হচ্ছে এই 4 এবং 5, এটা হচ্ছে আমার অ্যান্সার 4, কত 5, এটা হচ্ছে আমার নির্ণয়ের অ্যান্সার। দেখো অঙ্কটা আমার কত সোজা, দেখো কত সুন্দরভাবে অঙ্কটা করলাম। এখন চলুন আমরা খ নম্বর অঙ্কটা করি। দেখো খ নম্বর অঙ্কটা বলা আছে, দেখো খ নম্বর অঙ্কটা বলা আছে, দেখো খ নম্বর এখানে কোনো পূর্ণ সংখ্যার সেট, খ নম্বর অঙ্কটা এটা কি পূর্ণ সংখ্যার সেট, সরি তাহলে এখানে আমার মিস্টেক করছি, এখানে জেড হবে জেড, তাহলে এখানে হচ্ছে জেড, তাহলে জেড দ্বারা বোঝায় কি, জেড দ্বারা বোঝায় পূর্ণ সংখ্যার সেট, তাহলে আমরা মিশে দেই। দেখো এখানে আমরা শুধু কি লিখবো, জেড লিখবো, যেহেতু জেড আছে এখানে জেড দেবো, ঠিক আছে না, পুরোটাই মিশে দেই। তাহলে এখানে খ নম্বর অঙ্কটা দেখো যে x belongs to z such that x² > 5 এবং x³ <= 36। দেখো আমার বর্গ করে 5-এর বড় পেতে হবে এবং ঘন করে 36-এর সমান বা ছোট পেতে হবে। দেখো এখানে <= আছে, এখানে এখানে <= 36-এর কি বড় বা সমান বোঝায়, এটা 36-এর বড় বা সমান বোঝায়। দেখো এখানে তোমরা লক্ষ্য করবে যে জেড অঙ্কটা কোনো খুব ইম্পর্টেন্ট একটা জেডের অঙ্ক, কারণ এই অঙ্কটা প্রতিবারে আসে সেটের মধ্যে জেড বলতে। দেখো জেড বলতে বোঝায় পূর্ণ সংখ্যার সেট, জেড বলতে কি বোঝায় পূর্ণ সংখ্যার সেট। যে আমরা পূর্ণ সংখ্যার সেট গুলো কি কি জানি, একদিকে -1 একদিকে +1, মানে ধনাত্মক ঋণাত্মক বোঝায়, ঠিক আছে। যখনই আমরা জেড দেখবো তখনই আমরা পূর্ণ সংখ্যা সেট লিখবো, এইটুকু মনে রাখবেন। তাহলে এখন দেখো খ নম্বর সমাধান, তাহলে এখানে জেড বলতে বোঝায় জেড বলতে বোঝায় -4, না আমি এখানে ডট 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 দিলাম, এখানে -4 তাহলে কমা -3 তাহলে -2 কমা 0, আর একদিকে +1 করে পারবে 1 2 3 4 ডট ডট এও চলবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করলাম, দেখো জেড বলতে বোঝায় ডট ডট ডট, মানে এর এইদিকে আরো আছে -5 -6 -7, এদিকে আরো আছে, আর ওইদিকে 4 5 6 7 আরো বোঝায়, ঠিক আছে। তো অত লেখার দরকার নাই, আমি সংক্ষেপে করলাম। দেখো এখানে -4, মাইনাসটা হচ্ছে ঋণাত্মক, কমা -3 -2 0 1 2 3 4, দেখো একদিকে হচ্ছে মাইনাস একদিকে হচ্ছে প্লাস, দেখো এখানে +1 +2 +3 এভাবে চলতেছে। দেখো আমার প্লাস মাইনাস মিলে হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক, ঠিক আছে। এই অঙ্কটা সমাধান করতে গেলে এই মানগুলো তোমার লাগবে, এই মানগুলো দিয়ে আমরা এই অঙ্কটা সমাধান করব। দেখো এখানে আছে x² > 5 এবং x³ <= 36, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা আমরা দেখো এখন সুন্দরভাবে সমাধান করব। তাহলে আমরা প্রথমে 0 দিয়ে কাজ করব, 0 0। তাহলে এখানে দেখো তাহলে এখানে কমা, তাহলে প্রথমে যদি 0 নেই, তাহলে দেখো x এর মান যদি 0 দেই, দেখো x = 0 হলে, দেখো x = কত 0 হলো, ওই 1 নম্বর অঙ্কের মতো। দেখো x = 0 হয়, আমরা যে এখন 0 এখন x কি করব, বড় করব। দেখো x বড় করলে হয় x² = 0 ঘন করলে কি হয়, 0 বড় করলে 0 হয়। তাহলে এখানে কি আছে, কত 5। দেখো যেহেতু 5 এর চেয়ে 0টা হচ্ছে ছোট,
সে কারণে আমি এখানে নট ইকুয়াল দিলাম, মানে এটা সত্য মানে না। ঠিক আছে, তাহলে কি আছে এবং 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 আবার এই এক্স যদি আমরা ঘন করি, একদিকে বড় করবো একদিকে ঘন করবো, এবং 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 এর আগে এইদিকে ঘন করবো, আর এবং এর পরে ওইদিকে কি এবং এর আগে এইদিকে আমরা কি করব, বড় করব, আর এবং এর পরে ওইদিকে আমরা কি করব, ঘন করব। দেখো এক্স যদি আমরা ওই পাশে ঘন করি নেই, এক্স ঘন করলে হয় এক্স কিউব ইকুয়াল, আর জিরো ঘন করলে হয় জিরোই হয়। ঠিক আছে, তাহলে এটা কত মানতেছে, তাহলে কত 36। ঠিক আছে, আবার এখন আবার এক্স ইকুয়াল, দেখো আমরা এখানে কি নেব, দেখো এখানে আছে, শুনে এখানে প্লাসের ওয়ান নেবো আর মাইনাসের ওয়ান, প্লাস মাইনাস ওয়ান টু নেবো, এখানে প্লাসের ওয়ান আর মাইনাসের ওয়ান, প্লাসের ওয়ান আবার মাইনাসের ওয়ান। আমি যদি এখানে প্লাস মাইনাস ওয়ান নেই, তাহলে এখানে যদি প্লাস মাইনাস ওয়ান নেই, প্লাস মাইনাস ওয়ান হলে, ঠিক আছে, এক্স যদি আমরা বড় করি কি হবে, এক্স স্কোয়ার, এবং প্লাস ওয়ান যদি বড় করি প্লাস ওয়ান হবে, এবং মাইনাস ওয়ান কে বড় করলে মাইনাস ওয়ান প্লাস ওয়ানে হবে। কারণ আমরা যদি মাইনাস ওয়ানের পর যদি জোর হয়, তখন মাইনাসটা কি হয়, প্লাস হয়। আমরা এখন এই ওয়ান কে যদি বড় করি কি ওয়ান হবে, যেহেতু ওয়ানটা ফাইভের থেকে ছোট, তত মানতেছে না। ঠিক আছে, এবং আবার এক্স কে যদি আমরা ঘন করি, তাহলে হবে এক্স কিউব ইকুয়াল, আবার প্লাস মাইনাস ওয়ান কে যদি আমরা ঘন করি হবে প্লাস মাইনাস ওয়ান, লেস দেন কত 36। ঠিক আছে, আবার এবার ধরবো যে এক্স, এবার ধরবো প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস কত টু, প্লাস মাইনাস টু হলে, ঠিক আছে, এই এক্স কে যদি বড় করি হবে এক্স স্কোয়ার ইকুয়াল, প্লাস 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 টু কে যদি বড় করি হবে ফোর, মাইনাস টু কে বড় করলে হবে ফোর, কারণ পাওয়ার দিয়ে জোড় সংখ্যা ফোর, যেটা ফাইভের থেকে ছোট, সত্য মানতেছে না। এবং এদিকে আমরা ঘন এক্স কে যদি ঘন করি কি হবে এক্স কিউব ইকুয়াল, আর প্লাস টু কে যদি আমরা ঘন করি কি হবে প্লাস মাইনাস এইট হবে, যেটা সত্য মানছে। আবার এবার নেবো আমরা কি এক্স ইকুয়াল কত প্লাস মাইনাস থ্রি, প্লাস মাইনাস থ্রি হলে, এখন যে এক্স এক্স যদি আমরা বড় করি কি হবে এক্স স্কোয়ার ইকুয়াল, থ্রি যদি বড় করি হবে তিন তিরিকে নয়, যেহেতু আমার এখন পাঁচের থেকে বড় হয়ে গেছে, এখন আমরা সত্য মানতেছে। দেখো পাঁচের থেকে নয় বড় হয়ে গেছে, এখন আমরা সত্য মানতেছে, এখন আমরা কাটা দেবো না। ঠিক আছে, তাহলে এবং স্কোয়ার যদি আমি ঘন করি কি হবে এস কিউব ইকুয়াল, তিনে যদি আমরা ঘন করি কত হবে প্লাস মাইনাস 27 লেস দেন 36। আবার যদি আমরা এবার নেবো কি, এবার নেবো আমরা এক্স ইকুয়াল কত প্লাস ফোর, খালি আমরা শুধু নেবো প্লাস ফোর, কারণ এইদিকে যত মানে প্লাসের মান বসাবেন সত্য মানবে না, কিন্তু মাইনাসের মান বসালে সত্য মানবে। আমরা প্লাস ফোর আমরা বসাই, যে প্লাস ফোর হলে এক্স বড় করলে হবে কত এক্স স্কোয়ার, চারকে বড় করলে হবে 16, তাহলে কত গ্রেটার দেন কত 5। এবং এক্স কে যদি আমরা ঘন করি এক্স কে, তাহলে কি হবে এস কিউব ইকুয়াল, প্লাস ফোর কে যদি আমরা ঘন করি হবে কত 64, লেস দেন কত 36। ঠিক আছে, এখন এবার বসাবো আমরা এক্স ইকুয়াল কত এবার মাইনাস ফোর, মাইনাস দেখো এইদিকে আমি ভাঙে ভাঙে করতেছি, কারণ প্লাসের পর মাইনাস ফোর, দেখো এইদিকে আমি একবারে দিয়েছি, এইদিকে ভাঙে ভাঙে করতে হবে, কারণ এক্স ইকুয়াল কত মাইনাস ফোর হলে, তাহলে এক্স যদি বড় করি হবে এক্স স্কোয়ার ইকুয়াল, চার যদি আমরা মাইনাস ফোর যদি বড় করি হবে প্লাস 16 গ্রেটার দেন 5, এবং এক্স কে যদি ঘন করি হবে এক্স কিউব ইকুয়াল, আর মাইনাস ফোর কে যদি ঘন করি মাইনাস 64,
লেজেন্ড কত 36। দেখো এটা আমার সত্য মানছে। আবার এখন এক্স এগুলো তো এখন -5 বসাবো, -5 মাইনাসে যেটা মান বসাবেন সেটাই সত্য মিলবে। এখন হলে এক্স যদি বড় করি হবে এক্স স্কোয়ার ইকুয়াল -5 কে বড় করি হবে 25 লেস দেন কত গ্রেটার দেন কত 5 এবং এক্স কে যদি আমরা ঘন করি হবে এক্স কিউব ইকুয়াল -5 কে যদি আমরা ঘন করি 125 লেস দেন ইকুয়াল কত, দেখো লেস দেন ইকুয়াল কত, এটা হচ্ছে 36। দেখা গেলে আমার সত্য মানে না, তাহলে আমরা এখানে কেটে দিলাম। ঠিক আছে, সত্য মানে না, না সত্য সত্য মানতেছে, সরি সত্য মানতেছে। তাহলে এখন মাইনাসের তোমরা যাই মান বসাও সেটাই সত্য মানবে, কিন্তু প্লাসের সত্য মানবে না। ঠিক আছে, এখন আমরা নির্ণয় সেট বাই করব। এখন আমরা দেখো নির্ণয় সেট, এখন যেহেতু এখানে আমরা 8 পার হচ্ছে 8, এই এখন আমরা মান নিতে পারি এখন -4 -5 কি -3 +-3। ঠিক আছে, এখন নির্ণয়ের আনসার হচ্ছে দেখো নির্ণয়ের সেট -5, -4 -3 +3, এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার। এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার। দেখো অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অঙ্কটা বাড়িতে গিয়ে তোমরা খাতার মধ্যে বারবার প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে অঙ্কটা তোমরা ঠিকই করতে পারবে। তাহলে আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।